বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ অনেক দিন পর এসেছি, কারণ অনেক অসুবিধা ছিল, সেই জন্য এতদিন আসতে পারিনি। তো চলুন, আজকে আমি আর একটা নতুন জিনিস বানাবো। আজকে হচ্ছে আমি বড়ি বানাবো, কারণ শীত পড়ে গেছে। এই সময় বড়ি বানালে বড়িটা সুন্দর হয়। তো তার জন্য আমি এই বিউলির ডাল, এটা আমি ভিজিয়ে রেখেছি, কাল রাতে ভিজিয়েছিলাম, এটা ভিজে গেছে। তো এটাকে এখন আমি মিক্সিতে বেটে নেব। ওটা শিলেও বাটা যায়, কিন্তু এতটা তো শিলে বাটা সম্ভব নয়, তাই আমি এটা মিক্সিতে এখন পেস্ট করে নেবো। তাই এটাকে আমি ছেঁকে মিক্সির মধ্যে তুলে নিচ্ছি এবং এটা পুরোটা আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমি এখন এই বিউলির ডালটাকে বেটে নিয়েছি। বেটে এরপর এটাকে আমি একটু ফাটিয়ে নেব। সুন্দর করে যত সুন্দর ফাটানো হবে তত সুন্দর বড়িটা নরম হবে। তো সুন্দর করে এটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি এটা যে দিয়ে দেব কিছু পরিমাণ কালো জিরে আর পরিমাণ মতো লবণ। লবণটা আগে দেওয়া যায় না, কারণ আগে দিলে এটা ফাটবে না, তাই ফাটানো হওয়ার পর এটাকে লবণ দিতে হয়। তো এরপর আমরা এটাকে আর সুন্দর করে ফাটিয়ে নেব। বন্ধুরা, এখন এটা আমার মোটামুটি ফাটানো হয়ে গেছে। তো এটা যে ফাটানো সুন্দরভাবে হয়েছে সেটা আমরা কি করে বুঝবো? তাই জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি। এরপর এটা অল্প একটু এর মধ্যে দিলে এটা সুন্দর করে ভেসে যাচ্ছে, তার মানে এটা আমার ফাটানো হয়ে গেছে। তা আপনারাও যদি বানাতে চান তাহলে এইভাবে দেখে নিতে পারেন যে ফাটানোটা আপনার হয়েছে কিনা। যদি এটা ফাটানো না হয় তাহলে ওটা ডুবে যাবে। আর এদিকে আমার সব থালাগুলো আমি তেল মাখিয়ে রোদে দিয়ে দিয়েছি আগের থেকে একটু গরম হওয়ার জন্য। তো এরপর আমি বড়িগুলো এর মধ্যে দিয়ে নেব। তো বন্ধুরা, এই আমি বড়ি দেওয়া শুরু করে দিয়েছি। তা আপনারা কিভাবে বড়ি দেন আমি জানি না। আগেকার দিদিমা ঠাকুমারা তো হাতের এইভাবে গলিয়ে সুন্দর করে দিতে পারতো, কিন্তু আমি সেটা পারি না। তো এখন আমি বড়িগুলো সব দিয়ে নেব। তো বড়ি দেওয়া এখন দিয়ে নিই, তারপর আপনাদের আবার দেখাবো যে আমার কতগুলো বড়ি হয়েছে। আমি আপাতত বড়িগুলো দিয়ে নিই। তো বন্ধুরা, আমার সব বড়ি দেওয়া হয়ে গেছে। তো দেখুন, আমার এখানে 2, 4, 5, 6, 7, 8 থালা বড়ি হয়েছে। তো এগুলো শুকালে কতটা হয় সেটা আমি দেখাবো। তো এগুলো আমি এখন শুকাতে দিয়ে দিয়েছি, শুকালে হলে আমি আবার দেখাবো। তো বন্ধুরা, বড়িগুলো এখন আমার বানানো হয়ে গেছে। এগুলো শুকিয়ে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এগুলো কিছু নিয়েছি আর কিছু এখনও বাড়ির মধ্যে কোটোয় রেখে দিয়েছি। তো যারা আমার এই বড়ি বানানোটা ভালো লাগলো তারা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে চ্যানেলটাকে আমার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। নমস্কার।